ইসলামের সন্ধানে পারস্য থেকে মদিনায় এসেছিলেন যে সাহাবী। সুপ্রিয় বন্ধুরা, হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম পারস্যে। তার মা বাবা ছিলেন অগ্নিপূজারী। বাবা ছিলেন গোত্রপ্রধান। অগ্নিপূজারী সমাজে বেড়ে ওঠার সুবাদে তিনি পূজার দেখভালের গুরুত্ব দায়িত্বপূর্ণ পালন করতেন। বেশিরভাগ সময় সালমান ফার্সিকে তার বাবা বাড়িতে আটকে রাখতেন, বাইরে বেরোতে দিতেন না খুব বেশি একটা। একদিন চাষাবাদের জমির খোঁজখবর নেওয়ার জন্য তাকে বাইরে পাঠালেন তার বাবা। যাওয়ার পথে সালমান ফার্সি খ্রিস্টানদের একটি গির্জা চোখে পড়ল। তাদের এবাদত পদ্ধতি খুব পছন্দ হলো তার। সেখানে জানতে পারলেন এই ধর্মের উৎপত্তি শামে। সেখানে সারা দিন কাটিয়ে বাড়িতে ফিরলেন। সারাদিনের কাজের খবর শুনতে চাইলে বাবাকে তিনি জানালেন কাজে যাননি, খ্রিস্টানদের গির্জায় কাটিয়েছেন সারাদিন। তাদের ধর্মচার খুব পছন্দ হয়েছে। বাবা তাকে বললেন, এই ধর্মের মানুষদের কাছে ঘেঁষা বন্ধ করো, এতে কোনো কল্যাণ নেই। তোমার পূর্বপুরুষেরা ধর্মই সত্য ও কল্যাণকর। তিনি বাবাকে বললেন, ও ধর্ম আমাদের থেকে উত্তম। ছেলে ধর্মান্তর হওয়ার আশঙ্কায় বাবা তাকে লোহার শিকল পরিয়ে আটকে রাখলেন। তিনি গোপনে গির্জায় খবর পাঠিয়ে বললেন, সামের কোনো কাফেলা পেলে আমাকে খবর দিও। একদিন সুযোগ বুঝে একটি কাফেলার সঙ্গে তিনি বাড়ি থেকে পালিয়ে শামে গেলেন। শামে গিয়ে মানুষের কাছ থেকে খোঁজখবর নিয়ে সেখানকার গির্জার প্রধান পুরোহিতের কাছে গেলেন এবং বললেন, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি, এখন আপনার খেদমত করে জীবন কাটাতে চাই। পুরোহিত তাকে সুযোগ দিলেন। কিছুদিন অতিবাহিত হওয়ার পর সালমান ফার্সি বুঝতে পারলেন পুরোহিত একজন অসৎ ব্যক্তি। তিনি গরিব দুঃখীকে দানের কথা বলে সমাজের লোকদের কাছ থেকে অর্থ গ্রহণ করেন, কিন্তু তা নিজেই আত্মসাৎ করে পুঞ্জীভূত করে রাখেন। কিছুদিন পর সেই পুরোহিতের মৃত্যু হলে মানুষ তাকে দাফন করতে এলো। সালমান ফার্সি তাদের বললেন, এই লোক ধোঁকাবাজ ছিল। তাদের দান করা সম্পদ নিজের জন্য আত্মসাৎ করে পুঞ্জীভূত করত সে। প্রমাণ হিসেবে তার রেখে যাওয়া স্বর্ণরৌপ্য ভর্তি কলসি 7টি কলসি দেখালেন তিনি। লোকেরা তাকে দাফন না করে শুলে চড়িয়ে তার লাশ ঝুলিয়ে রাখল। এরপর অন্য একজনকে সেই পুরোহিতের স্থলাভিষিক্ত করা হলো। নতুন পুরোহিত সৎলোক ছিলেন। তিনি দিন রাত ইবাদত করতেন, দুনিয়ার প্রতি নিরাসক্ত ছিলেন। তার সঙ্গে দীর্ঘদিন কাটালেন সালমান ফার্সি। মৃত্যুর সময় ঘনিয়ে এলে তিনি সালমান ফার্সিকে মৌসুলের এক পুরোহিতের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে বলেন, আমার জানা মতে আমার পরে ওই ব্যক্তি অপেক্ষা নিষ্ঠাবান আর কেউ নেই। তুমি খোদার বিধান মেনে চলতে চাইলে তার সংস্পর্শে থাকো। কথা মতো সালমান ফার্সি সেই লোকের কাছে গেলেন। তিনিও সৎ ছিলেন। কিছুদিন তার সঙ্গে কাটানোর পর তারও মৃত্যু হল। মৃত্যুর সময় তিনি সালমান ফার্সিকে নাসিবিনের এক পুরোহিতের সংস্পর্শে সংগ্রহণের পরামর্শ দিলেন। নাসিবিনের সেই পুরোহিতকেও নিষ্কলুষ পেলেন সালমান ফার্সি। তবে এই পুরোহিতও অল্প দিনের ব্যবধানে মারা গেলেন। মৃত্যুর আগে আমরিয়াতের এক পুরোহিতের কাছে যাওয়ার পরামর্শ দিলেন তাকে। আমরিয়াতের এই পুরোহিত সৎ এবং ধর্মপরায়ণ ছিলেন, কিন্তু তিনিও বেশি দিন বাঁচলেন না। তবে তিনি মৃত্যুর আগে সালমান ফার্সিকে বললেন, আমরা যেই সত্যকে ধারণ করেছি, আমার জানা মতে পৃথিবীতে আর কেউ এমন নেই যিনি এই সত্য ধারণ করেছেন। তবে অদূর ভবিষ্যতে আরবে একজন নবীর আবির্ভাব ঘটবে। তিনি জন্মভূমি থেকে বিতাড়িত হয়ে বড় বড় কালো পাথর ও খেজুর গাছ বিশিষ্ট এক ভূমিতে হিজরত করবেন। তাকে চেনার জন্য স্পষ্ট কিছু নিদর্শন থাকবে। তিনি উপহার গ্রহণ করবেন এবং খাবেন, কিন্তু সদকার জিনিস খাবেন না। তার দু কাঁধের মাঝখানে নবুয়তের মোহর থাকবে। তুমি পারলে সে দেশে যাও। আমানের সেই পুরোহিত মারা যাওয়ার পর এক আরব কাফেলার সঙ্গে আরবের দিকে যাত্রা শুরু করলেন সালমান ফার্সি। মদিনা ও শামের মধ্যবর্তী ওয়াদি আল কুরা নামক স্থানে কাফেলার লোকেরা বিশ্বাসঘাতকতা করে তাকে এক ইহুদির কাছে দাস হিসেবে বিক্রি করে দিল। কিছুদিন সেখানে দাসত্ব করলেন তিনি। ওই সময় ইহুদির এক চাচাতো ভাই তাকে ক্রয় করে মদিনায় নিয়ে গেলেন। সালমান ফার্সি আমরিয়ার সেই পুরোহিতের সহিত বর্ণিত শহর থেকে দেখে চিনে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও মক্কায় ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। কিছুদিন পর তিনি মদিনায় হিজরত করলেন। একদিন সালমান ফার্সি মনিবের সঙ্গে বাগানে কাজ করছিলেন। এ সময় মনিবের এক ভাতিজা এসে রাগত স্বরে বললেন, আল্লাহ আউস ও খাজ্জার গোত্রকে ধ্বংস করুন। তার মক্কা থেকে মদিনায় আগত মুহাম্মদ নামের নবী দাবি করা এক ব্যক্তির অনুসরণ করা শুরু হয়েছে। একথা শুনে সালমান ফার্সি তার কাছে গিয়ে এ বিষয়ে আরও শুনতে আগ্রহী হলেন। তা দেখে সালমান ফার্সির মনিব তাকে চর মেরে বললেন, এসবের সঙ্গে তোমার কি সম্পর্ক? তুমি তোমার কাজ করো। সেদিন সন্ধ্যায় সালমান ফার্সি নিজের সংগৃহীত কিছু খেজুর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, এই খেজুরগুলো সদগার, আপনি এগুলো গ্রহণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের সাথীদের দিলেন, কিন্তু নিজে হাত গুটিয়ে নিলেন।
এর কিছুদিন পর আরও কিছু খেজুর সংগ্রহ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে নিয়ে গেলেন। বললেন, সেদিন খেয়াল করেছি আপনি সদকা গ্রহণ করেন না, তাই আপনাকে হাদিয়া দিচ্ছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা গ্রহণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ২টি প্রমাণ পাওয়ার পর তৃতীয় প্রমাণের অপেক্ষায় রইলেন তিনি। এর মধ্যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাকি আর গারকাত কবরস্থানে এক সাহাবীকে দাপন করতে গেলেন। এ সুযোগে সালমান ফার্সি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের নবুয়তের মোহরটি দেখার চেষ্টা করলেন, কিন্তু রাসূলের গায়ে থাকা চাদরের কারণে তিনি তা দেখতে পাচ্ছিলেন না। তবে সালমান ফার্সির বারবার তাকানোর বিষয়টি বুঝতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর সরিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে নবুয়তের মোহর দেখতে পেয়ে তার চুমু খেয়ে কেঁদে দিলেন সালমান ফার্সি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি হয়েছে তোমার? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব কিছু খুলে বললেন। তার এই ঘটনা জেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীরা অবাক ও আনন্দিত হলেন। সালমান ফার্সি দাস থাকায় ইসলামের প্রথম গুরুত্বপূর্ণ ২ যুদ্ধ বদর ও উহুদ যুদ্ধে অংশ নিতে পারেননি। তবে তিনি খন্দক যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ওই যুদ্ধে শত্রুদের ঘায়েল করতে তার পরামর্শেই গর্ত খনন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খুব পছন্দ করতেন এবং তাকে নিজের পরিবারের একজন বলে অভিহিত করতেন। আসহাবে রাসূলের জীবন কথা, প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার ১৬৬।